সে সন্তান নিয়ে ঘুম ভাঙলো শাকিব খানের। অবশেষে বুবলির সন্তান শার্লিন খানকে নিয়ে ঘুম ভাঙলো শাকিব খানের। ট্র্যাক করেছে, ট্র্যাক আসলে অ্যাকসেপ্ট করে নাই, কিন্তু নতুন মোড়কে নতুন আঙ্গিকে তার নিজের কিছু এক্সক্লুসিভ ছবি আপলোড করে জাতিকে জানান দিলেন যে সব কিছুর জন্য কথা বলতে হয় না, সব কিছুর উত্তরাধিকার দিতে হয় না, সব কিছু লাগে না। অর্থাৎ যার উত্তরাধিকারী সে তার নিজেরটা নিজে খুঁজে নেবে। দ্যাটস গ্রেট। বাট অনেক দিন পরে হলেও কিন্তু বাংলা সিনেমার শীর্ষ তারকা শাকিব খান কিন্তু মুখ খুলেছে ভাই। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। শিমুল আছি আপনাদের সঙ্গে। বুবলি আপার মেয়ে শার্লিন খান নিশ্চয়ই সেটা শাকিব খানের সন্তান, আনডাউটলি, এতে কোনো সন্দেহ নেই। বুবলি আপু কখনো এই ভুলটা করবে না, সেকেন্ড কোনো অপশন চুজ করবে না। এটা ডেফিনেটলি হলে শাকিব খানেরই হবে, এটা বাস্তব কথা। এটা জানা কথা, এটা শোনা কথা, এটা বাস্তব কথা। কখনো বুবলি আপু সেম ভুলটা দ্বিতীয় কোনো ব্যক্তির সাথে করবে না শাকিব খানকে রেখে। তো এখন এই ব্যাপারটা নিয়ে মুখ খুলতেছে না শাকিব খান কেন? এটা নিয়ে নানা রকম ব্যাপার সেবা, নানা রকম কিচ্ছা কাহিনী, নানা রকম বিষয়বস্তু। তো এখন তো মুখ খুললো, এখন তো উনি হচ্ছে একটা আকার ইঙ্গিতে ওনার মেয়েকে নিয়েই কথা বললেন যে সব কিছুর আসলে মানে মুখে বলতে হয় না, কিছু কিছুর উত্তরাধিকারী অটোমেটিক খুঁজে নেয়। তার মানে উনি হচ্ছে ওনার মেয়েকে স্বীকৃতি দিয়ে দিলেন, সব কিছু মিলিয়ে শার্লিন খানকে উনি ওনার মেয়ে বলে মেনে নিলেন। কিন্তু যেটা হয় আর কি, যে আমি খাবো না, আমি ঘুরে খাবো, ব্যাপারটা হচ্ছে এরকম। আমি খাবো না ভাই, ঘুরে খাবো, ব্যাপারটা আসলে এরকমই। যাই সেদিকে যেতে চাই না। তবে সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে যে উনি স্বীকৃতি দিলেই কেই, আর স্বীকৃতি উনি সোশ্যাল মিডিয়াতে না দিলেই বা কি, উনি তো ওনার মেয়ে হিসাবে মেনে নিয়েছেন। আর না মানার তো উপায় নাই। উনি যে মানবেন না সেটা, সেই উপায়টা তো আসলে ওনার হাতে নাই। উনি মানবেন না কেন? মানে মাইন্ডটা তার যুক্ত নাই ভাই। 2026 সাল, ডিএনএ টেস্ট করলেই কট, না মানার উপায় আছে। সো ওই জায়গা থেকে উনি অবশ্যই মেনে নিছে। ওনাকে কেউ ফোর্স করে, আর উনি ওনাকে ফোর্স করা লাগবেই বা কেন, তাই না? ওনাকে ফোর্স করা লাগবে কেন? উনি তো আমেরিকাতে গেছেন, সেই সময়টাই তো এই সুফলটা ঘটছে, তাই না? তো ওনার একটা প্ল্যানিং বেবি ছিল, সেটা নিয়ে নিছে। সো এটা নিয়ে আসলে যেই লেভেলের সোশ্যাল মিডিয়াতে নখরামি শুরু হয়েছিল এতদিন, যে সাকিব কেন কথা বলে না, সাকিব কেন চুপ, সাকিব কি বংচং, হ্যাঁ। তো এই যে এখন তো কথা বললো সাকিব, তাহলে এখন আপনারা কোথায় যাবেন? আমি সম্মান রেখে বলতেছি, তো এখন আপনাদের কি হবে? এখন অনেক অসভ্যের বাচ্চা এসে আসলে আমাকে গালাগালি করে যাবে। ঠিক আছে, আমি শিরোনাম দিছি না যে মুখ খুললো সাকিব বাচ্চা নিয়ে। অনেক অনেক কুসন্তান আসবে, এখন অনেক কুসন্তান এসে গালাগালি করে যাবে। অনেক কুসন্তানের আবির্ভাব কিন্তু সোশ্যাল মিডিয়াতে ঘটছে, সেটা আমি জানি। কুসন্তানগুলো হচ্ছে এখন মানে আমাকে আক্রমণ করবে, আমাকে বলবে আমি অপবিশ্বাসের দালাল, আমি এনের দালাল, তেনের দালাল, আমি অমুকের দালাল, তমুকের দালাল। হ্যাঁ, কুসন্তানগুলো এখন বলবে। আমি শিওর এই কুসন্তানগুলো ঢুকে গেছে অলরেডি, এখন আমাকে অ্যাটাক করবে মাত্র। ঠিক আছে, তো এখন এই যে মানে এতদিন পরে এসে স্বীকৃতিটা দেওয়া, এটা নিয়ে আসলে অনেকেরই মাথা খোঁচাখুচি ছিল যে এখন স্বীকৃতি আসলে। দেখেন, একটা জিনিস মনে রাখবেন, এই যে অপু বিশ্বাসের সঙ্গে তার একটা ইয়ে ছিল 2017 সালে, অনেক রকমের নাটকিত হয়েছে, আমরা তো দেখছি, সেই নাটকগুলো তো আমরা নিজেরা দেখছি। তো যে নাটক রীতিমতো রাতারাতি অস্বীকার, সব কিছু মিলিয়ে ট্র্যাপ একটা নানা রকম ব্যাপার স্যাপার কিন্তু ঘটছে ওখানে। তো দিন শেষে কী হইলো, সন্তান আমার কিন্তু স্ত্রী আমার না, এরকম একটা ঘটনা ঘটছে কিন্তু 2017 সালের দিকে। তো কী হয়েছে দিন শেষে ভাই? অপু বিশ্বাসের সঙ্গে তো তার ভালো সম্পর্ক, তাই না? সো দিন শেষে মানুষকে বোধায় বানানোর চেষ্টা, আর কি, আর কিছুই না। মানুষ আসলে আমার মনে হয় না এতটা বোধায় এখন। যাই হোক, সেদিকে যেতে চাই না। আমার কথা হচ্ছে যে বাচ্চা ওনার একটা না, ওনার 100টা হোক, তাতে আসলে আপনারা যেরকমভাবে ইন্ডিকেট করছেন, যে এভাবে আপনারা শাকিব খানকে টার্গেট করে, এটা আসলে ঠিক হচ্ছে না। হইতেই পারে ভাই, তাকে আল্লাহ টাকা দিছে, পয়সা দিছে, সে একটা না, সে বিয়ে 10টা করুক, সমস্যা কোথায়? আপনাদের প্রশ্ন হচ্ছে সে লুকিয়ে, মানে সে কেন নাটক করছে কেন? মানে হচ্ছে সন্তান আসলে সে স্বীকৃতি দিতে চাচ্ছে না, সে হচ্ছে কথা বলতে চাইছেন না, চুপচাপ থাকেন। সন্তান বড় হয়ে গেলে বলবে যে আমার না। আপনাদের প্রশ্নটা সেরকম। দেখেন, এটা যার যার পারিবারিক ব্যক্তিগত ব্যাপার, এটা নিয়ে আসলে আপনাদের মাথা না কামালে হবে। উনি ওনার সন্তানকে স্বীকৃতি দিবে কি দিবে না, হ্যাঁ ঠিক আছে, অ্যাজ এ স্টার হিসাবে, বাংলাদেশের সবচেয়ে বড় তারকা হিসাবে অবশ্যই উনি সেটা জবাব দিতে আওতা ডেফিনেটলি আসতে হবে, স্বাভাবিক। যেহেতু উনি একজন স্টার, উনি একজন বাংলাদেশের সবচেয়ে বড় স্টার। সো ওই জায়গা থেকে ওনাকে ডেফিনেটলি আওতায় আসতে হবে, জবাব দিতে আওতায় আসতে হবে। উনি জবাব দিতে আওতার বাইরে নয়। উনি যদি আপনার মতো আমার মতো সাধারণ মানুষ হতো, সে 100 টাকা কোনো সমস্যা ছিল না। বাট উনি বাংলাদেশের স্টার, ওনার কিন্তু অনেক ভক্ত শ্রেণী বাংলাদেশে। সো উনি যখন এগুলো করবেন, ডেফিনেটলি ওনার ভক্তরা এটাই ট্রাই করবেন। সিম্পল ভাই, এটা জেনেটিকভাবে হয়ে যায়। সো ওই জায়গা থেকে অবশ্যই ওনাকে জবাব দিতে আওতায় আসা উচিত, কিংবা আনা উচিত। সো উনি তো জবাব দিতে আওতায় আনতেছে, উনি তো ওনার মেয়েকে স্বীকৃতি দিতেছে। সো এখন নিশ্চয়ই অনেকের হচ্ছে গা জ্বলতেছে, অনেকের চুলকানি হচ্ছে।
যে কেন শাকিব খান স্বীকৃতি দিলেন, এটা তো হইলো না আসলে। যাই হোক, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। কথাগুলো হয়তো বা শুনতে খুব তেতা লাগছে অনেকের, খুব তেতো লাগছে, বাট দিন শেষে আমি যা বলছি সত্য কথা বলছি, বাস্তব কথা বলছি, অবাস্তব কথা বলি নাই। আমি জানি এখানে কিছু মানে অযোগ্য, কি বলে এটাকে, যাদের আসলে জন্মগত কোনো ঠিক ঠিকানা নাই, যাদের জন্মগত কোনো সার্টিফিকেট নাই, যাদেরকে হচ্ছে একজনই পয়দা করছে সোশ্যাল মিডিয়াতে, এরা সোশ্যাল মিডিয়াতে পয়দা করছে, অফ ক্যামেরায় পয়দা একজনই করছে, এরা নিশ্চয়ই আমাকে হচ্ছে এখানে অ্যাটাক করবে। অ্যাটাক করার জন্যই তারা বসে গেছে। তোরা অ্যাটাক কর, কোনো সমস্যা নেই, বাট আমি কারো দালাল না। তোরা আমাকে উপবিশ্বাসে দালাল বানাবি তো বানা, সমস্যা নেই, বানা। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।